পোস্টার বা ব্যানার মোবাইল দিয়ে শুনলেই কেমন জানি একটা অবাক লাগে। আপনি কিভাবে মোবাইল দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন পোস্টার বানিয়ে, আজকে আমরা তা দেখিয়ে দেবো। অবশ্যই তার আগে আপনি আমাদের পুরো ভিডিওটি সম্পূর্ণভাবে না টেনে দেখতে হবে। তাহলে পুরো ভিডিওটি না দেখলে আপনি যদি কিছুই না বুঝেন, শেষে আপনি কমেন্ট করতে পারবেন না যে আপনি কিছু বুঝেন নাই। অবশ্যই আপনি যদি এর থেকেও ভালো কিছু আশা করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি অল ইন করে দিতে হবে এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিতে হবে। তো আমরা অবশ্যই আমাদের পিক্সেল ল্যাব অ্যাপটি থাকতে হবে। যাদের মোবাইলে পিক্সেল ল্যাব অ্যাপটি নেই অবশ্যই এখনই ইনস্টল করে নিন প্লে স্টোর থেকে, বা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করে নিতে পারেন। আমরা পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করব। পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করার পর আমরা একটি ব্যাকগ্রাউন্ড আনবো। তারপর আমরা প্লাস আইকনে ক্লিক করে অবশ্যই টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর আমরা একটা নতুন টেক্সট এখানে লিখব, আল্লাহ সর্বশক্তিমান, যেটা অবশ্যই যে কোনো ব্যানার বা পোস্টারের উপরে থাকে। আপনি বা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়েও লিখতে পারেন। আমি এখানে টেক্সটটাকে লিখলাম। লেখার পর আমি টেক্সটটাকে কালার করে নেব। দেখুন আপনিও যে কোনো ধরনের কালার করে নিতে পারেন আপনার টেক্সটে। আমি একটা কালার করে নেব সুন্দরভাবে। তো আমি সুন্দরভাবে একটা কালার করে নেওয়ার পর দেখুন টেক্সটটা সুন্দর দেখাচ্ছে। আমি এখান থেকে ফন্ট সিলেক্ট করব। ফন্ট অপশনে সিলেক্ট করার পর মাই ফন্টে ক্লিক করবেন। যারা পিক্সেল ল্যাবে বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে পারেন না তাদের জন্য আই বাটনে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওটি দেওয়া থাকবে কীভাবে পিক্সেল ল্যাবে স্টাইলিশ ফন্ট সিলেক্ট করতে হয়। তারপর আমি স্টকে গেলাম। স্টকে গিয়ে এটাকে হালকা একটা সাদা করে দিলাম, তাহলে লেখার চারপাশে সাদা হয়ে গেল। তারপর আমি এখান থেকে আবারও প্লাস আইকনে ক্লিক করলাম এবং ক্রম গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ বা পিএনজি ফাইল নিয়ে আসলাম। অবশ্যই আপনি এই পিএনজি ফাইলগুলো কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দেব। দেখুন আপনি পিএনজি ফাইলটিকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন, বা আপনি এখান থেকে ড্র অপশান থেকে এভাবে ড্রও করে নিতে পারেন। তো ড্রয়িং করার চেয়ে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো গুগলে সার্চ করলেও পেয়ে যাব। তারপর আপনি প্লাস আইকনে ক্লিক করে প্রম্পট গ্যালারিতে গিয়ে আপনার যে ছবিটি দিয়ে করতে চাচ্ছেন ব্যানার, সেই ছবিটি এখানে নিয়ে আসবেন। অবশ্যই নিয়ে আসার পর দেখুন এটাকে আমরা স্টকে গিয়ে এরা চারপাশে দেখুন একটা সাদা একটা বাব এসেছে। ওই স্টকে গিয়ে সাদা কালারটাকে সিলেক্ট করে 2 দিয়ে দেব। তারপরে দেখুন একে একে আমরা এখানে কিছু পিএনজি ফাইল এবং টেক্সট সিলেক্ট করব। তো আপনি চাইলে যে কোনো পিএনজি ফাইল সিলেক্ট করে নিতে পারেন। দেখুন আমি আরও এই লেখাটি টেক্সটটি আমি আগে ক্রিয়েট করে রাখছি, আপনি চাইলে এইটা এখনই লিখে নিতে পারেন। তো আপনি আপনার মন মতো লেখা সিলেক্ট করতে পারেন এবং আপনি চাইলে যে কোনো রাজনৈতিক ব্যক্তি বা যে কোনো অন্য কারো ছবিও কর্নারে ইউজ করতে পারেন। তো আমি এখন এই টেক্সটটি সুন্দরভাবে উপরে আল্লাহ সর্বশক্তিমানের নিচে বসিয়ে দেব। আর অবশ্যই সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ, কারণ আমি যেখানে ভিডিও তৈরি করছি অবশ্যই বুঝতে পারছেন প্রচুর বাতাসের মধ্যে থেকে ভিডিও তৈরি করতেছি। তারপর আমরা প্লাস আইকনে টিপ দিয়ে টেক্সটে ক্লিক করব। তারপর আমি লিখব, আমার জায়গাটার নাম লিখে দিয়েছি ফরিদগঞ্জ পৌরবাসী। আপনি যেখানে থাকেন সেখানে অবশ্যই আপনি নাম লিখবেন, বা যেভাবে ইচ্ছা ওইভাবে লিখে নিতে পারেন আপনার টেক্সটগুলো। তো অবশ্যই দেখুন আপনি এগুলো লক করে করে কাজ করবেন। লক করে করে কাজ করলে এগুলো নড়াচড়া করবেন না এবং কাজ করতে সুবিধা হবে। তারপর দেখুন আমি খুব সুন্দরভাবে আপনাদের জন্য শর্টকাট আমি শুধু এটা বুঝিয়ে দিচ্ছি। আমি এই জন্য টেক্সটগুলো একে একে টেক্সটগুলো তাড়াতাড়ি করে লিখে নিচ্ছি। আপনারাও টেক্সটগুলো পর লিখে নেবেন এবং মাই ফন্টে কীভাবে স্টাইলিশ ফন্ট পিক্সেল ল্যাবে ব্যবহার করতে হয় অবশ্যই সে ধরনের একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। অবশ্যই আপনারা সেটা দেখে কীভাবে স্টাইলিশ ফন্ট পিক্সেল ল্যাবে ব্যবহার করবেন নিজের ইচ্ছা মতো সেটা আমি দেখিয়ে দিয়েছি ভিডিওতে। অবশ্যই আপনারা সেটা দেখে করে নেবেন। তো আগে একে আপনার লেখাগুলো আপনি সাজিয়ে নেবেন। তো আমি আবারও বলি প্লাস আইকনের উপরে দেখুন কোনো একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে টেক্সটে ক্লিক করবেন। তারপরে টেক্সটে ক্লিক করার পর নিচে দেখবেন এখানে অপশন আছে, যেখানে এই লেখাটা এখানে অপশন আছে, ফন্ট অপশন আছে, স্টাইলিশ অপশন আছে, কালার অপশন আছে, ব্যাকগ্রাউন্ড অপশন আছে। তো আপনি সব যে কোনো স্টাইলে লিখতে পারেন। দেখুন আমি আমার লেখাটিকে খুব সুন্দর একটা স্টাইলিশ করলাম, তারপরে এটাকে কালার করলাম, তারপরে স্ট্রোক করার পর এই স্ট্রোকটা কি, স্ট্রোকটা করলে মানে লেখার চারপাশে আলাদা একটা কালার আসবে। দেখুন আমি টেক্সটগুলো যেহেতু একবার দেখিয়ে দিয়েছি কীভাবে লিখতে হয়, সেজন্য আমি ভিডিওটি শর্টকাট করার জন্য একটু দ্রুততা দিচ্ছি। তারপর আমি দেখুন এখানে সৌজন্য লিখেছি। তারপর আবারও প্লাস আইকনে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব। তারপর আমি আমার নামটা লিখে দেবো। আপনি চাইলে আপনার নামটা খুব সুন্দরভাবে লিখে দিতে পারেন। দেখুন আমি আমার নামটা এখানে লিখে দিয়েছি।
তো এভাবে খুব সুন্দরভাবে আপনি করে নিতে পারেন। তারপরে ফন্টে গিয়ে মাই ফন্টে ক্লিক করবেন, তারপরে স্টাইলিশ একটা ফন্ট সিলেক্ট করবেন। অবশ্যই এই স্টাইলিশ ফন্টগুলো পিক্সেলে কীভাবে ডাউনলোড করতে হয় সে নিয়ে ভিডিও রয়েছে, বারবার বলেছি। এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। ভিডিওর কালার দেখুন, টেক্সটের কালারটি চেঞ্জ করে নিতে পারেন যে কোনো জায়গায়। আমি স্ট্রোক সবগুলো লেখায় স্ট্রোক ব্যবহার করার কারণে লেখাগুলো ফন্টগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনিও খুব সুন্দরভাবে আপনার লেখাগুলো ক্রিয়েট করে নেবেন। দেখুন টেক্সট থেকে আমি প্রম গ্যালারিতে যাব এবং এখানে একটা ফাইল ইউজ করব। দেখুন আমি আপনাকে বলি, আপনি এখানে লেয়ার অপশনে ক্লিক করে সবগুলো অবশ্যই লক করে দিবেন, কারণ লক করলে কাজ করতে সুবিধা হয়। দেখুন আমি প্লাস আইকনে টিপ দিয়ে প্রম গ্যালারিতে গিয়ে এখানে একটা পিএনজি ফাইল নিয়ে এসেছি। তো দেখুন আমি একটা জিনিস দেখিয়ে দিই, পিএনজি ফাইলটি এখন দেখুন লেখাটার উপরে দেখা যাচ্ছে। তো এই পিএনজি ফাইলটি আপনি কীভাবে লেখাটা নিচে নিয়ে যাবেন, অবশ্যই দেখুন এই কর্নারে একটা লেয়ার অপশন আছে, লেয়ার অপশনে ক্লিক করবেন। দেখুন লেয়ার অপশনে ক্লিক করার পর আপনি কোন জায়গায় পিএনজি ফাইলটিকে বসাবেন লেয়ার অপশনে ক্লিক করবেন এবং ওই ডটে ক্লিক করে এটাকে টেনে সবার নিচে নিয়ে যাবেন, ঠিক আছে? তাহলে এটা লেখার নিচে দিয়ে চলে যাবে এবং লেখাটি এটার উপরে চলে আসছে। দেখুন খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনি চাইলে আপনার পিএনজি ফাইলগুলোকে, এবং আপনি চাইলে এই ফাইলগুলোকে ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেও ব্যবহার করতে পারেন। তো কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সে নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, অবশ্যই তা দেখে আসবেন। এবং আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই সেই ভিডিওর লিঙ্কটিও এখানে দিয়ে রাখবো। তারপর আপনি দেখুন এটাকে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তা আমি আবারও প্লাস আইকন থেকে প্রম গ্যালারিতে গিয়ে আরও একটি পিএনজি ফাইল এখানে ইউজ করব। দেখুন সুন্দর একটা পিএনজি ফাইল ইউজ করব, যেহেতু এই পোস্টার বা ব্যানারটি আরও একটু সুন্দর হয়। আর ভিডিওটি আপনাদের জন্য ছোট করার জন্য আমি দেখেছেন টেক্সটগুলোকে খুব দ্রুতভাবে লিখে নিয়েছি, তারপরও একটু বড় হয়ে যাচ্ছে। আপনাদেরকে বোঝানোর জন্য একটু লম্বা করে বানানো হয়েছে। ইনশাআল্লাহ নেক্সটে রাজনৈতিক ব্যানার কীভাবে তৈরি করবেন সেটা আমি দেখিয়ে দেব, আর এই ফাইলগুলো কীভাবে ব্যবহার করবেন সেটাও আমি দেখিয়ে দেবো। ইনশাআল্লাহ সবাই আমার সাথে থাকবেন। দেখুন আমি খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিলাম। তো আপনি চাইলে এটার কালার দেখুন এটা টেনে নিচে ধরে নিয়ে আসবেন, তাহলে এই ফাইলটিও সেমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং লেখাগুলো উপরে ফুটে আসবে। তো আপনি দেখুন কর্নারে একটা ক্যামেরা মেমোরি আইকনে ক্লিক করে সেভ করে নিতে পারেন। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।